আজকের লেকচারে আমরা ডিসকাস করব পেজ ফল্ট জিনিসটা কি জিনিস। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। পেজিং জিনিস যারা অলরেডি জেনে গেছো, যেগুলো আমাদের আগের লেকচারগুলো ডিসকাস করা হয়েছে, প্লাস এটা নিউমেরিক্যাল করে দেখিয়েছি, এগুলো বেসিক গল্প ছিল। এবার আমরা চলে আসলাম পেজ ফল্ট কি জিনিস। যারা আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউ থেকে দেখছো, মানে কম্পিউটার আর্কিটেকচার যাদের যাদের সিলেবাসে এই কনসেপ্টটা রয়েছে, ইউনিভার্সিটি লেভেল সিলেবাসে, যেরকম WBUT একটা বড় এক্সাম্পল, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা লেকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে ভালো রকম প্রশ্ন দেবে। তাই জন্য তোমার জানতে হবে পেজ ফল্ট জিনিসটা কি। এটা কিন্তু অলরেডি অপারেটিং সিস্টেমও আছে, ব্যাপারটা কনসেপ্টটা দুটো ফিল্ডেই কিন্তু এক। বাট আমি প্রথমেই বলে দিলাম, যারা মেইনলি আমাদের ওএস এর প্লেলিস্ট রয়েছে সেখানে আমি আলাদা করে এগুলো পড়িয়ে দিয়েছি, প্লাস এগুলো আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউ, যারা আর্কিটেকচারের জন্য কিন্তু আমি আলাদা করে সেপারেটলি জিনিসগুলোকে বোঝাচ্ছি। ব্যাপারটা কিন্তু এক, কনসেপ্ট এক, দুটো কনসেপ্টেই তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো পেজ ফল্ট কনসেপ্টটা কি বলছে প্রথমে সেটাকে ডিসকাস করে নিই। পেজ ফল্ট ধরে নাও আমাদের একটা পেজ টেবিলের গল্প বলেছি, দেখতে পাচ্ছ পেজ ম্যাপ টেবিল অফ প্রসেস 1। কি হয়েছে, ক্লিয়ার হয়েছে? তো প্রসেস 1-এ ধরে নাও এটা একটা পেজ ম্যাপ টেবিল রয়েছে, যেখানে ধরে নাও পেজ ম্যাপ টেবিল বা পেজ টেবিলের মধ্যে এটাকে একই ব্যাপার। পেজ টেবিল আর পেজ ম্যাপ টেবিল কথাটাকে আমরা এইভাবে বলছি, যারা মোটামুটি আমার বেসিক পেজিং এর ইন্ট্রোডাকশন ভিডিও দেখেছো তাহলে মোটামুটি পেজ টেবিলের ব্যাপারে হয়তো তোমাদের আইডিয়া আছে। তো পেজ টেবিলের মধ্যে আমি বলেছিলাম যে আমরা এখানে ফ্রেম নাম্বার, মানে একটা পেজ, মানে এই যে 0 নম্বর, ধরে নাও প্রসেস 1-এর যে 0 নম্বর যে আমাদের পেজটা রয়েছে সেটা কোন ফ্রেমে বসে আছে। ধরে নাও আমি বললাম প্রসেস 1-এর যে 0 নম্বর যে পেজটা রয়েছে সেটা এখনো লোডই হয়নি। কথা বলছি, এরকম ধরো পেজ নাম্বার 1টা ধরে নাও র্যামের এগুলো ফ্রেম নাম্বার 0, 1, 2, ধরে নাও পেজ নাম্বার 1টা ধরো ফ্রেম নাম্বার 2-তে আছে। পেজ নাম্বার 2টা এখনো লোডই হয়নি, ওটা হার্ড ডিস্কেই রয়েছে, এখনো র্যামে আসেনি। পেজ নাম্বার 3টা ধরে নাও আমাদের র্যামের ফ্রেম নাম্বার 5-এ ধরে নাও রয়েছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? তাহলে বলে স্যার এগুলো তো নর্মাল, এরকম বাদ বাকিগুলো এখনো লোড হয়নি, মানে এগুলো আমাদের হার্ড ডিস্কেই পড়ে রয়েছে, মানে যেগুলো দরকার সিপিইউ চেয়েছে সেগুলোকে আমরা লোড করেছি। সবগুলো তো একসাথে আসে না, সব এরকম ব্যাপার না যে কোনো প্রসেস এক্সিকিউট করা মানে তার সবগুলোই আমাদের যে পেজ নিয়ে আসে আমাদের র্যামে রাখবো, এরকম ব্যাপার না। যেগুলো দরকার সেগুলো আমরা নিয়ে এসে আমাদের র্যামে রাখি, আর তখনই তার এন্ট্রিগুলো এখানে হিট হয়ে যায়। মানে আমাদের পেজ টেবিলে তারা এন্ট্রি করে দিলাম যে পেজ নাম্বার 1টা এখন আমার ফ্রেম নাম্বার 2-তে লোড হয়েছে, আর পেজ নাম্বার 3টা আমার ফ্রেম নাম্বার 5-এ লোড হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছ এই যে ঘরটা, এটাকে বলা হয় ভ্যালিড ইনভ্যালিড বিট। আমি কিন্তু পেজ টেবিলের পুরো এন্ট্রিগুলো কোনোভাবেই তোমাদের কিন্তু পুরো ডিটেলসে বলিনি, এটা আমাদের ওএসএ অলরেডি ভিডিও আছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। যদি মনে হয় তোমাদের যারা আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউ জন্য দেখছো তাদের কিন্তু ওটা খুব ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদের কনসেপ্টগুলোকে ইম্পর্টেন্ট, যেটা তোমাদের সিলেবাসে কভার করা হয়েছে WBUT-তে, সেটাই আমি এখান থেকে বলছি। যেটা ভ্যালিড ইনভ্যালিড বিট, এটা হচ্ছে সেই ফিল্ডটা, এটা কিন্তু একটা 1 বিটের ফিল্ড, ঠিক আছে? ইনভ্যালিড বিট 1 বিট। এখানে নর্মালি যেগুলো লোড হয়নি সেগুলোতে 0 থাকবে, আর যেগুলো লোড হয়েছে সেগুলোতে আমাদের 1 থাকবে। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে? এইটুকু গল্প ক্লিয়ার হয়ে গেল। আমাদের পেজ ম্যাপ টেবিলটা একটু ডিটেলসে বুঝলাম। দেখো এগুলো পুরো ডিটেলস গিয়ে পড়বে হচ্ছে অপারেটিং সিস্টেমে। জাস্ট তোমাদের আর্কিটেকচারে রয়েছে, আর্কিটেকচারের বেসিক আইডিয়াস গুলো রয়েছে, এর উপরে কিছু অঙ্ক দিয়েছে। তো অঙ্ক দিতে গেলে, অঙ্ক করতে গেলে বেসিক যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তোমরা অঙ্ক করতে পারবে না। তো সেই সূত্রে এই জিনিসগুলো কভার আপ করানো, বাট ইন ডেপথ ক্লিয়ারেশন কিন্তু এগুলো অপারেটিং সিস্টেম যে তোমাদের সাবজেক্টটা থাকবে সেখানে গিয়েই কিন্তু তোমরা ক্লিয়ার করবে পুরো ডিটেলসে কি জিনিস কি। মানে দেখো পেজ ম্যাপ টেবিলে শুধু এই দুটো এন্ট্রি থাকে না, এছাড়া অনেক এন্ট্রি আছে। এইগুলো এখানে কথা বলার কোনো জায়গা নেই, এগুলো বুঝে মেনলি হচ্ছে অপারেটিং সিস্টেম আমরা কথা বলবো। তো সেই সূত্রে দাঁড়িয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, প্লেলিস্ট গিয়ে ভিজিট করতে পারো। ওএস এর প্লেলিস্টে ইন ডেপথ আমি ওখানে সবগুলো ডিসকাস করেছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে পেজ ফল্টটা কি জিনিস প্রথমে ক্লিয়ার করি। এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল যে আমাদের পেজ ম্যাপ টেবিল একটা প্রসেস 1-এর কিছু তার পেজ লোড হয়েছে, কিছু ফ্রেমে ধরে নাও আমি কথা বললাম যেটা আমি এখানে লিখেছি, ধরো সেখানে ফ্রেম নাম্বার 2-তে ধরে নাও আমাদের প্রসেস 1-এর পেজ নাম্বার 1, তাহলে PG1 অফ প্রসেস 1 ধরে নাও P1, তাহলে এখানে আবার 5-এ কি PG3 অফ প্রসেস 1, মানে এরকম লিখে রেখেছি জাস্ট বোঝার জন্য। আর হার্ড ডিস্কে বাদ বাকিটা পুরো রয়েছে, মানে পুরো প্রসেসের পেজগুলো হার্ড ডিস্কে তো নর্মাল রয়ে গেছে, এটা নিয়ে কোনো ব্যাপার না। আমাদের র্যাম এবং আমরা পেজ ম্যাপ টেবিলের গল্পতে আমাদের লাগবে পেজ ফল্ট, তাই জন্য বলছি। ধরে নাও সিপিইউ আমার পেজ 5টাকে, মানে আমাদের যে প্রসেসের যে পেজ 5টাকে সিপিইউর দরকার। তো এবার কি হবে এই গল্পতে আমরা আসবো। যখন দেখবে যখনই আমাদের পেজ 5টা সিপিইউর দরকার, তখন আমাদের কে আছে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কি দেখবে, এই আলটিমেটলি দেখবে হচ্ছে প্রথমেই দেখবে আমাদের পেজ টেবিলটাকে দেখবে যে পেজ 5 কি আছে, কোন ফ্রেমে আছে। দেখলাম কিন্তু পেজ 5 এখনো কিন্তু লোডই হয়নি। এই যে পেজ 5কে খুঁজতে গেল, পেজ 5 লোড হয়নি, এই কনসেপ্টটাকে বলা হয় পেজ ফল্ট বলা হয়। খুব সোজা জিনিস, কিন্তু খুব কি টাফ না। সিপিইউ যে পেজটাকে চাইছে সেই পেজটা যদি এখনো র্যামে লোড হয়নি,
তার মানে র্যামে না লোড হলে তার এন্ট্রিও নেই, তার এই অ্যাকচুয়ালি ভ্যালিড আর ইনভ্যালিড বিটটা চেক করবে, যেটা 1 আছে না 0 আছে। 0 মানে হচ্ছে এখনো লোড হয়নি, 1 মানে হচ্ছে লোড হয়েছে। তো আলটিমেটলি এই ভ্যালিড ইনভ্যালিড বিট চেক করে এমএমইউ চেক করলো, কি চেক করলো, ভ্যালিড ইনভ্যালিড বিটটা চেক করলো যে এই যে পেজ 5 বলা আছে, মানে এখানে এই পেজ 5টার কথা ধরে নাও বললাম যে এই পেজ 5টা কি এখনো লোড হয়েছে। যদি লোড না হয় তাহলে তার ভ্যালিড ইনভ্যালিড বিটে কি থাকবে, 0 থাকবে। 0 থাকা মানে এটাকে বলা হয় পেজ ফল্ট হয়েছে। কি বললাম ক্লিয়ার? এক কথায় বললাম, খুব ছোট ব্যাপার। সিপিইউ কোনো পেজের ডিমান্ড করলে সেই পেজটা যদি না থাকে র্যামে, তার মানে এটা হার্ড ডিস্কে রয়েছে। র্যামে না থাকে এটা বুঝবো কি করে, পেজ টেবিল দিয়ে বুঝবো। পেজ টেবিলে যখন দেখলাম ভ্যালিড ইনভ্যালিড 0, তার মানে হচ্ছে এটা এখনো লোড হয়নি র্যামে, তার মানে এটাকে বলা হয় পেজ ফল্ট। ব্যাস, গল্প শেষ। এবার পেজ ফল্ট হলে কি হয় তলা একটুখানি থিওরিতে লেখা রয়েছে, পরীক্ষায় তোমাকে এটাই লিখতে হবে। দেখো একটা এক্সাম্পল আমি লিখেছি। when the CPU requests page 5 of process 1 but it is not present in the page table, is that it not in main memory of process 1, it is considered as a page fault। তাহলে এক্সাম্পলটা দিয়ে তোমরা লিখতে পারবে যে পেজ 5 অফ প্রসেস 1 কে সিপিইউ রিকোয়েস্ট করেছিল, বাট ওটা পেজ টেবিলটার মধ্যে নেই, মানে মেন মেমোরিতে নেই। প্রসেস 1টা মেন মেমোরিতে নেই, তাই সেই সূত্রে আমরা কি বলি, এটাকে বলা হয় পেজ ফল্ট বলা হয়। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারলে। এইবার গল্পটা যে পেজ ফল্ট হলে কি হবে, ভালো করে ইম্পর্টেন্ট, কেন কি পরবর্তীকালে যখন আমরা ভার্চুয়াল মেমোরি পড়াশোনা করব তখন কিন্তু এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারে লাগবে। যেন কনসেপ্টটা জেনে নাও যে গল্পটা কি, কাকে বলে, পেজ ফল্ট হলে কি হবে। দেখো, যখনই আমাদের এই জিনিসটা আমরা জানলো, ট্র্যাপ বা ইন্টারাপ্ট ইজ জেনারেটেড, যখনই পেজ ফল্টটা হলো, যখনই পেজ ফল্ট হয়ে বুঝে গেল যে ভাই পেজ ফল্ট মানে পেজটা পাওয়া যায়নি, তখন একটা ট্র্যাপ বা ইন্টারাপ্ট জেনারেট করা হবে। when the CPU try to access a page not in the memory, it triggered the page fault interrupt। যখনই সিপিইউ একটা পেজকে চাইছে যে পেজটা পাওয়া যাচ্ছে না, সঙ্গে সঙ্গে সিপিইউ একটা ইন্টারাপ্ট জেনারেট করবে, যেটা অলরেডি আমরা পড়েছিলাম না, পাইপলাইনে এক্সেপশন বা ইন্টারাপ্ট, অলরেডি এগুলো আছে আমাদের ভিডিও। এই জিনিসগুলো কিন্তু সিপিইউ জেনারেট করে, যে পাওয়া গেল না, এটা একটা ইন্টারাপ্ট জেনারেট করলো, বা ট্র্যাপও বলতে পারো, যেটা ইচ্ছা বলতে পারো। তখন কি হবে, আমাদের কন্ট্রোলটা আমাদের কার্নাল মোডে সুইচ করবে। এই কার্নাল মোডটা কি জিনিস, এগুলো ওএস এ গিয়ে আরো ভালো বুঝবে। ধরে নাও ওএস এর একটা হার্ডওয়্যার অ্যাক্সেস পোর্শন বলতে পারো, যে অপারেটিং সিস্টেম দুটো মোডে কাজ করে, একটা ইউজার মোড আছে, একটা হচ্ছে কার্নাল মোড আছে। কার্নাল মোডে কি হয়, সেটা অপারেটিং সিস্টেম ডাইরেক্ট হার্ডওয়্যারকে অ্যাক্সেস করাতে পারে, হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারে ওই মোডে। মানে আমরা অ্যাজ এ ইউজার কিন্তু ডাইরেক্ট কিন্তু হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারি না, আমরা ইউজার মোডে থাকি। হ্যাঁ, কিছু জিনিস ইউজার মোডে থাকে, কিছু জিনিস কার্নাল মোডে থাকে, যেটা আমি অলরেডি এই বেসিক আইডিয়াসগুলো বলেছি এর আগে, মানে একটু আইডিয়া দিয়েছি। তো সেই সূত্রে গেলে আমাদের কন্ট্রোল কিন্তু আমাদের কার্নাল মোডে যায়। CPU সুইচ ফ্রম ইউজার মোড টু দ্য কার্নাল মোড অ্যালাউ ওএস টু টেক ওভার। এখানেই ওএস কিন্তু টেক ওভার করলো, মানে ওএসকেই তো নিয়ে আসতে হবে, নিয়ে কে আসবে? এই যে এটাকে দেখছো যে পেজ ফল্ট হলে এটাকে রিকভার কে করবে, মানে পেজটাকে তো নিয়ে আসতে হবে হার্ড ডিস্ক থেকে। তখন ওএস এর যে কার্নাল মোড যে রয়েছে আমাদের, যে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে হার্ডওয়্যারকে, তাকে ওএসকে ওই মোডে চলে গেল। এবার হচ্ছে ওএস অথেন্টিকেট দ্য ইউজার রিকোয়েস্ট। এবার যে ইউজার রিকোয়েস্টটাকে ওএস অথেন্টিকেট করলো, ওটা ভ্যালিড ইউজার কিনা। নট অলওয়েজ মেনশন ইন বেসিক ফ্লো চার্ট, বাট ইউজার প্রসেস ভ্যালিডেশন ইজ আ ভ্যালিডেট সিস্টেম লেভেল স্টেপ। এটা সিস্টেম লেভেল স্টেপ হয়, এটা খুব ম্যান্ডেটরি স্টেপ না, সব জায়গায় এটা হয় না, বাট ইন জেনারেল একবার ইউজারকে অথেন্টিকেট করা যে ওটা ভ্যালিড ইউজার কিনা। তারপর এটা হয়ে যাওয়ার পরই মেন কাজ শুরু হবে, যে ওএস সার্চ করবে ওই পেজটা হার্ড ডিস্ক থেকে। দ্য ওএস লোকেট দ্য মিসিং পেজ ইন দ্য সেকেন্ডারি স্টোরেজ, ইউজুয়ালি দ্য হার্ড ডিস্ক অর এসএসডি। তাহলে ওএস কি করবে, যেই পেজটা পাওয়া গেল না র্যামে, সেটাকে হার্ড ডিস্কে গিয়ে খোঁজা হবে, হার্ড ডিস্ক থেকে সেটাকে তুলে এনে লোড করানো, পরের পয়েন্ট থেকে লোড করানো হবে। ওএস লোড দ্য পেজ ইন দ্য মেন মেমোরি এন্ড আপডেট দ্য পেজ টেবিল। ওএস তখন সঙ্গে সঙ্গে কি করবে, হার্ড ডিস্ক থেকে তুলে এনে সেটা মেন মেমোরির মধ্যে কোনো একটি ফ্রেম, যেটা ফাঁকা ফ্রেম আছে, ফাঁকা না থাকলে কি করা হয় সেটাও পরবর্তীকালে পড়বো আমরা, চিন্তার বিষয় নেই। তো ফাঁকা থাকলে ওখানে লোড করানো হলো। এবার এটাকে দ্য পেজ ইজ লোডেড ইন দ্য অ্যাভেলেবল ফ্রেম ইন দ্য র্যাম অ্যান্ড দ্য পেজ টেবিল ইজ আপডেটেড উইথ দ্য ফ্রেম নাম্বার। তো যখনই এটা লোড করিয়ে দেওয়া হলো আমাদের মেন মেমোরির মধ্যে, যখনই লোড করিয়ে দেওয়া হলো, যেটা র্যাম বলতে পারো, র্যামের কোনো একটি ফ্রেমে, তাহলে পেজ টেবিলটাও কিন্তু আমরা আপডেট করে দিল। তারপর কি হয়ে যাবে, কন্ট্রোল ইজ রিটার্ন টু দ্য ইউজার মোড অ্যান্ড প্রসেস রিজিউম। কন্ট্রোল সেখান থেকে আমাদের ইউজার মোডে চলে আসে, আর প্রসেসটা যেটা আটকে ছিল যেটা শুরু হয়ে যায়। অনেক সময় এটা এক্সাম্পল তোমরা দেখবে, অনেক সময় এরকম হয়েছে যে আমরা কোনো একটা সফটওয়্যার খুলেছি, এখনকার দিনে খুব কম দেখতে হয়, যে নট রেসপন্ডিং দেখিয়েছে। এই নট রেসপন্ডিং মানে সেই মোমেন্ট অফ টাইমে ধরে নাও যেখানে এখান থেকে তোমার ওই পেজটা পাইনি, র্যামে ছিল না, এটা তোমার হার্ড ডিস্ক থেকে নিয়ে আসছে। এখনকার দিনে সব এসএসডি বলে তোমরা দেখতে পাও না, খুব চট করে হয়ে যায়। বাট আগেকার দিনের কিন্তু ল্যাপটপ এই জিনিসটা অনেক সময় হয়, কোনো হেভি সফটওয়্যার যখন চালাও, হ্যাং হয়ে গেছে, কাজ করছে না, এই জিনিসগুলো আমরা বলতাম, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলোই হতো, ওকে নিয়ে আসতে সময় লাগতো, তাই না? ওয়ান্স দ্য পেজ is loaded and the table is updated, OS return the control to the process। আবার প্রসেসকে সেই কন্ট্রোলটা দিয়ে দেওয়া হয়, আবার সিপিইউ তার নিজের কাজ
করা শুরু করে দেয়। তো অ্যাকচুয়ালি একটা পেজ ফল্ট হলে কিন্তু এই কাজগুলো তার পেছনে হয়। প্রথমে ট্র্যাপ জেনারেট হয়, তারপরে সেটা কার্নাল মোডে সুইচ হলো, তারপর অথেন্টিকেট করে তারপরে ওএস কি করলো, হার্ড ডিস্ক থেকে খুঁজে এনে আবার র্যামে লেগে র্যামে নিয়ে আসলো, র্যামের কোনো একটা অ্যাভেলেবেল ফ্রেমে, আর এবং পেজ টেবিলটা আপডেট করে দিল, করে আবার ওটাকে ইউজার মোডে কার্নাল সুইচ হয়ে যায়, মানে ওএসটা ইউজার মোডে সুইচ হয়ে গিয়ে সে বাদবাকি কাজগুলো করতে থাকে। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি পেজ ফল্ট হওয়ার পর কাজটা হয়। এখান থেকে দুটো জিনিস জানলাম, পেজ ফল্ট কি জিনিস আর পেজ ফল্ট হলে কি কি কাজ হয়, দুটো প্রশ্নই কিন্তু আমি দিতে পারে, এটা কভার করলাম এই লেকচারে। তো পেজ ফল্টটা বুঝে গেলাম, এবার আমরা দেখবো যে পেজ ফল্টের কিভাবে আমরা অ্যাক্সেস টাইম, এটাকে বলে এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইমের কি ফর্মুলা, আলটিমেটলি অঙ্কগুলো তোমাদের এখান থেকেই করতে হবে, যেটা আমরা এখন দেখলাম বেসিক পেজ ফল্ট কি জিনিস এবং পেজ ফল্ট হলে কি হয় সেটা তো বুঝতে পারলাম। তা আলটিমেটলি হচ্ছে আমাদের একটা অঙ্ক কিন্তু আমাদের করতে হবে, যেটা আমাদের পরীক্ষায় দেবে, সেটা আমাদের কি বার করতে দেবে, এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম। তাহলে এর ফর্মুলা কি আছে, পি ইন্টু পেজ ফল্ট সার্ভিস টাইম প্লাস 1 মাইনাস পি ইন্টু মেমোরি অ্যাক্সেস টাইম। এবার গল্পটাকে ভেঙে বোঝাবো আমি। পি হচ্ছে একটা প্রবাবিলিস্টিক ভ্যালু, পি মানে কি, একটা পি হচ্ছে একটা প্রবাবিলিস্টিক ভ্যালু, মানে পেজ ফল্ট হতে পারে কি হতে পারে না, পেজ ফল্ট হবে কি হবে না, হবে কি হবে না, এটা একটা প্রবাবিলিটিক ভ্যালু, ঠিক আছে। পি এটা বলে দেওয়া থাকবে, ধরো না এত % চান্স পেজ ফল্ট হওয়ার, পেজ ফল্ট হলে তোমাকে একটা পেজ ফল্ট সার্ভিস টাইম তোমায় কিন্তু রাখতে হবে, মানে এক্সিকিউট করতে হবে। আর 1 মাইনাস পি মানে হচ্ছে সেটা ধরো না আমি বললাম যে 30% চান্স পেজ ফল্ট হওয়ার, আমি বললাম তাহলে 70% চান্স পেজ ফল্ট না হওয়ার, সেই 1 মাইনাস পিটা হচ্ছে সেই 70%। তাহলে এই হচ্ছে গল্প, 1 মাইনাস প্রবাবিলিটি ভ্যালু যদি পি থাকে তাহলে 1 মাইনাস পি হচ্ছে তোমাদের সিম্পল কথা বলতে পারলে পেজ ফল্ট না হওয়ার চান্স। পেজ ফল্ট না হলে তো ডাইরেক্ট তোমার কি হবে, মেমোরি অ্যাক্সেস হবে। পেজ ফল্ট হলে যেই কাজগুলো করলে দেখলে যে আমরা আগে এতগুলো কাজ হলো, যে ওয়েস ট্র্যাপ জেনারেট করলো, এত কিছু মানে কার্নাল মোডে সুইচ হলো, এই যে সময়টা লাগলো, এই এতগুলো কাজ করতে সময় লাগবে, তো ওটাকে বলা হয় পেজ ফল্ট সার্ভিস টাইম। আর পেজ ফল্ট না হলে ডাইরেক্ট তো কি মেমোরি অ্যাক্সেস হবে, ডাইরেক্ট মেমোরিকে অ্যাক্সেস করে কাজ হয়ে যাবে। এইটাই গল্পটা বলছে তোমাদের, যে আলটিমেটলি ফর্মুলার মানে হচ্ছে এইটা। এখান থেকে আমরা একটা আইডিয়া ক্লিয়ার করলাম যে কিভাবে আমাদের পেজ ফল্ট হলে কি কি ব্যাপার থাকবে, ঠিক আছে। তাহলে ইন দিস ফর্মুলা ইন দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড কারেক্ট অ্যাজিউমিং দ্য পি হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ দ্য পেজ ফল্ট, আর সার্ভিস টাইম বুঝতে পারছো যেখান থেকে ডিস্ক থেকে লোড, হার্ড ডিস্ক থেকে লোড করার তো অনেক বড় কথা, পেজ টেবিলকে আপডেট করে, এগুলো তো ইম্পর্টেন্ট কথা, এগুলো তো করতে হবে। তো সেই সূত্রে গেলে এখান থেকে সময়টা হচ্ছে সেই পেজ ফল্ট সার্ভিস টাইম, ওখানেই ডিস্ক থেকে লোড করা, লোড করে পেজ টেবিল আপডেট করা, করতে সময় লাগবে না। আর এখানে বলছে টিএলবি, টিএলবি কি জিনিস হচ্ছে, ট্রান্সলেশন লুকআপ বাফার, এটা আমরা পরবর্তীকালে ডিসকাস করবো। এটা ওয়ান কাইন্ড অফ ক্যাশ মেমোরি কনসেপ্ট বলতে পারো, এটা একটা টেবিল ধরে নাও, এটা ক্যাশ মেমোরির মধ্যে থাকে। তো আমরা এটা নিয়ে এখন ডিসকাস করলাম না, যে সেখানে আইডিয়াটা রেখেছি যে আমাদের এই যে ফর্মুলার মধ্যে কিন্তু টিএলবির কোনো গল্প নেই, ঠিক আছে, আমরা পরের লেকচারে ডিসকাস করবো। তো এই ছিল আমাদের বেসিক পেজ ফল্টের গল্প। এখান থেকে যা আমরা কভার আপ করেছি মোর দ্যান এনাফ। আমরা পরবর্তীতে একটা অঙ্ক দেখবো যেখানে আমরা আরো ইন ডেপথ কিরকম ভাবে কাজ হয় সেগুলোকে আমরা বুঝে যাবো। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।